আরেকটা কথা না বললেই নয়, এই আশপাশ এলাকায় যত মাজার আছে, সবচেয়ে বেশি মাজার কিন্তু এই দোস্তে গ্রামে আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? মানে অত্র এলাকায় যত পীর, তার অর্ধেক অংশ মনে হয় এই দোস্তে এসে আত্মগোপন করেছে। ঠিক না বেঠিক বলেন? মাজারের সেজদা আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে পিছিয়ে আসতে হবে। আপনার আমার স্রষ্টা আল্লাহ। কোন মাজার, কোন পীর দরবেশ আপনার আমার স্রষ্টা নয়। কোন পীর দরবেশ আপনার আমার থেকে, রবের থেকে বেশি প্রশংসা পাওয়ার দাবিদার নয়। অবশ্যই আমরা চেষ্টা করব শিরক থেকে বেঁচে থাকার জন্য, শিরক মুক্ত ঈমান। অনেক কথা বলার ইচ্ছা থাকলেও স্বল্প সময় বেশি বলতে পারি না, বেশি বলার অবস্থা নাই। আমাদের দ্বিতীয় বক্তা বড় ভাই চলে এসেছে, সামান্য একটু শিরকের উপরে দিয়ে একটা কথা বলেই ছেড়ে দেবে ইনশাল্লাহ। বেশিরভাগ এমন হয়ে যাচ্ছে, বলছে পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল কইরাছে। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এই ভান্ডারি থেকে বেরিয়ে আসতে হবে মুসলমান। আপনার আমার ঈমান হতে হবে শিরক মুক্ত, নির্ভেজাল। তাহলে এই দুনিয়ায় যে আমলটুকু করবেন, এই আমলের বদৌলতে আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে যখন আমরা বসে আছি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেন আমরা সকলে এভাবে একসাথে থাকতে পারি। আল্লাহর কাছে আমরা যেন মাপ চেয়ে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য দোয়া করবেন। আবার যদি কোনো ময়দানে আপনাদের সামনে আসতে পারি, ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আরো মূল্যবান আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই হাফেজ মাওলানা আব্দুল ফিরোজকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আলহামদুলিল্লাহ, মাগরিবের আসরের পর থেকে এ পর্যন্ত আমাদের অনেক বক্তা এবং শিল্পীর কথা, গজল এবং